আজকে আমি খুব সহজে তেহেরি রান্না করব রেডিমেক্স বিরিয়ানি মশলা দিয়ে। তো হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমার রান্নাঘর রান্নাবান্না চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। তো দেখে নেন আজকে আমি রান্না করব সেটা। তো চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা বোল নিয়েছি। তো এটার মধ্যে এখন আমি ডিস্কো পাতিল যেটাকে বলে, তো যাই হোক, যেহেতু বিরিয়ানি রান্না করবো এরকম একটা পাতিল নিতে হবে। তো এখানে পরিমাণ মতো তেল দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে একটু ভেজে নিতে হবে লাল লাল করে। তো যাই হোক, পেঁয়াজটা কিন্তু এদিকে ভাজা হয়ে গেছে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। তো আদা রসুন বাটা দিয়ে এখন একটু ভালো করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেলে তখন এখানে আমি দুধ দিব, মানে দুধ বলতে এটা হচ্ছে টক দই। তো যাই হোক, আমি দুধটাকে লেবু দিয়ে টক দই বানিয়ে নিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে করতে পারেন, টক দই ঘরে না থাকলে। তো দেখেন রেডিমেড যে মশলা, বিরিয়ানির মশলাটা, সেটা আমি দিয়ে দিলাম। তো এটা দিয়ে রান্না করলে দেখা যায় ঝটপট হয়ে যায়, তো ঝামেলাটা খুবই কম হয়। তো এখানে এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিলাম। তো এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, মরিচ গুঁড়া দিলাম। তো দিয়ে এখন ভালো করে এটা এখন নাড়াচাড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষাইতে হবে। তো এটার মশলার মধ্যে কিন্তু সব কিছু থাকে, তো এগুলো এক্সট্রা করে আর মশলা কোনো কিছু দিতে হয় না। তো দেখেন মশলাটা কিন্তু অনেক ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে এখন মাংসগুলো দিয়ে দিব। তো মাংসগুলো আগে থেকে একটু ছোট ছোট করে কেটে রাখছি, যেহেতু এটা তেহারি রান্না করব, তাই খুব ছোট ছোট করে মাংসগুলো কেটে দিয়েছি। তো যাই হোক, মাংসগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে এখন ঢাকা দিয়ে দিব মাংসটা কষানোর জন্য। তো ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে, তো একটু নাড়া দিয়ে দিব। তো নাড়া দিয়ে দিলাম, দেখি যে অনেকটা পানি বের হয়ে গেছে। তো পানি আমি এখন দিব না, পানি এই পানির মধ্যে আমি এটা সিদ্ধ করব। তো যাই হোক, এটা একটু আলু দিয়ে দিলাম, 2টা আলু পরিমাণ দিলাম, দিয়ে এখন একটু নাড়াচাড়া দিলাম। যেহেতু আমার ছেলে আলু ছাড়া পছন্দ করে না, তো সব জায়গায় আলু দিতে হয় আমার ছেলের জন্য। তো আপনারা আলু না চাইলে আলু নাও দিতে পারেন। তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো আমি ওই পানির মধ্যে হালকা আঁচে করে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো মাংসটা প্রায় কিন্তু কষানো হয়ে গেছে। তো মাংসটা প্রায় কষানো হয়েছে, দেখতে পাচ্ছ যে অনেক সুন্দর একটা কালার চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে রেডিমেক্স বিরিয়ানি মশলা দিয়ে বিরিয়ানি রান্না করে খেতে পারেন। যারা রান্না করতে পারেন না এখনও, অবশ্যই ট্রাই করবেন। তো যাই হোক, এটা কিন্তু হয়ে গেছে কষানো। তো আমি এখানে ওই মাংসের মধ্যে আমি চাউলগুলো আগে থেকে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখানে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু নাড়াচাড়া দিব। চাউলটা একটু ভালো করে ভাজতে হবে, না ভাজলে দেখা যায় যে বিরিয়ানিটা ঝরঝরা হবে না। তো চাউলটা একটু ভাজতে হবে অনেক সময় নিয়ে। চুলার আঁচটা একটু মিডিয়াম করে রেখে চালটা একটু ভেজে নিতে হবে। তো যাই হোক, চালটা এদিকে ভাজা হতে থাক। তো যাই হোক, এদিকে দেখো যে চালটা আমার ভাজা হয়ে গেছে। তো আমি এখানে পানি দিব। তো পানিটা আমি হচ্ছে মাপ করে দিব। তো আমি এখানে হচ্ছে পট, এই পট দিয়ে 2.5 পট চাল দিয়েছিলাম। তো এই পট দিয়ে 2.5 পট চাল দিলে 5 পট পানি দিতে হবে। তো 5 পট পানি দিয়ে দিলাম। পানিটা গরম ছিল, তো গরম পানি দিতে হবে অবশ্যই বিরিয়ানিতে, না হলে কিন্তু চাউলটা দেখা যায় যে সিদ্ধ হবে না। তো নাড়াচাড়া দিয়ে দিলাম। এখন এটা বলক চলে আসুক, তারপর দেখাবো। তো বলক চলে আসছে, এটা এখন একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে সবগুলো একখানে মিক্স করে এটা রেখে দিব। কারণ বিরিয়ানি জিনিসটা কি জানেন, তেহেরি জিনিসটা নিচে লেগে যায়। তো যাই হোক, একটু একটু পর পর একটু খেয়াল রাখবেন যেন নিচে না লেগে যায়। তো দেখো, এটা কিন্তু হয়ে গেছে প্রায়। তো আর ক্লিপ নেই। তো দেখো যে এটা হচ্ছে আমি হালকা আঁচে রেখে দিয়ে এটা কিন্তু আমি রান্না করে নিয়েছি। তো আপনারা চেষ্টা করবেন হালকা আঁচে বিরিয়ানিটা রান্না করার জন্য। তো সবাই ভালো থাকো, খোদা হাফেজ। অবশ্যই ট্রাই করবেন এভাবে খুব সহজে। তো খোদা হাফেজ।